কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার। সোমবারের দিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আগের দিন মানে রবিবারের দিন বিকেলে দেখেছো যে আমি পনির কেটেছিলাম। সেটাকে আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম, জানো তো? তো সকালবেলায় ফ্রিজেই ছিল, সকালবেলায় বার করলাম। বার করে অনেকক্ষণই বার করেছি, রেখেছি। কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার একটু পিচ পিচ করে কেটে নিচ্ছি। দেখো অনেকটাই পনির হয়েছে, জানো তো? কী বলো তো, শীতকাল মানে কী বলো তো, গরুর দুধে বেশ ছানা বেশি হয়, কারণ এখন তো গরু জল টল কম খায়। তা দুধেও না জলের পরিমাণটা কম থাকে, সেই জন্য মানে ছানা বা পনির যাই কাটো না কেন অনেকটাই করেই হয়। গরমকালে আসলে কিন্তু এটা আর হয় না, তখন তো দুধে মানে জলটা বেশি থাকে, যেহেতু গরু বেশি বেশি জল খায়, সেই জন্য কিন্তু পরিমাণে কম হয়। এটা কিন্তু একদম সত্যি কথা। হ্যাঁ, আমি মানে জানি, সেই জন্য তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। এই যে পনিরগুলোকে এখন ভেজে নিচ্ছি। আজ তো নিরামিষ রান্না হবে। আমার তো সেই সকাল সকাল রান্না, তো সকাল সকালই না রান্না বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড সেই 10টার মধ্যে বেরোবে। যদিও বা এখন বেলা অনেকটাই বড় হয়েছে, জানো তো? সেই 6টার সময় উঠিয়ে যাই, উঠে গিয়ে কাজ করে রান্নাটা আগে যতটা তাড়াহুড়ো করতে হতো আর টাইমের মধ্যে কমপ্লিট করতে, এখন ততটা হচ্ছে না। 10টা মানে এখন অনেকটাই রৌদ্র উঠে যাচ্ছে। খুব একটা অসুবিধা হচ্ছে না, তবু তাড়াহুড়ো করে করার চেষ্টাই করি যাতে সময়ের মধ্যে হয়ে যায়। পনিরগুলোকে ভাজতে দিয়ে আমি এদিকে কিন্তু এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি আলু, ফুলকপি দিয়ে আর মটরশুঁটি দিয়ে পনিরের রান্নাটা করব। এইভাবে বেশ পনির রান্না খেতে বেশ ভালো লাগে, হালকা হালকা ঝোল, বেশি ঝোল কিন্তু করা যাবে না। আর কয়েকদিনই এই ফুলকপি ভালো লাগবে, পরে আর ভালো লাগবে না। গরম পড়ে গেলে তো ফুলকপি আর একদম ভালো লাগে। তো যাই হোক, দেখো রান্নার প্রস্তুতি একদম জোর কদমে চলছে, তাড়াহুড়ো করেই। আর মশলাটা না আমি আগের দিন বেটে রেখেছিলাম, অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো পনিরগুলো বেশ ভাজা ভাজা করে নিয়েছি, অনেকটা কড়া করেই ভেজেছি, দেখেছো? কিন্তু এইরকম মানে একটু বেশি ভাজা হলে হাজব্যান্ড বেশি পছন্দ করে, কিন্তু আমি তো হালকা হালকা ভাজাই বেশি পছন্দ করি, জানো তো? আমার মনে হয় যে খাবার টেস্টি দরকার আছে অবশ্যই, কিন্তু টেস্টের থেকে আগে মানে হেলদিটা হওয়া বেশি জরুরি। আমরা তো দুইজনে দুই মেরু, সেটা তো তোমরা এতদিনে জেনে গেছো। যাই হোক, হাজব্যান্ডের পছন্দসই করলাম, কারণও খেতে গিয়ে তখন ভালো হয়নি। তারপরে আরেকটু ভাজতে হতো, অনেক বিচার করে, সেই জন্য আর কি ওর মতো করেই চেষ্টা করি করার। তো ওদিকে পনিরের তরকারিটা করতে দিয়ে চলে এসেছি আমার সবজি বাগানে কিছু বেগুন তুলতে। আসলে আমি শাক রান্না করব, পালং শাক, যার জন্য তোমার হচ্ছে লাগবে বেগুন, কিন্তু আমার কাছে একদম বেগুন নেই। তো ভাবলাম গাছে থেকে যদি দু একটা পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। এই যে দেখুন বেগুনটাকে তুলতে কতটা কষ্ট করতে হলো, মানে টানছিলাম তাও আসছিল না, গাছ উঠে আসছে, মনে হচ্ছে বেগুনটা আর আসবে না। এটা অন্যরকম বেগুন, ওই সরু সরুগুলোর মতো নয়। তো অন্য বেশ হয়েছে, ভালো লাগলো। তো আর ওই বেগুনগুলো নেই। এবার এই যে লঙ্কা বেগুন, এই লঙ্কা বেগুন কয়েকটা তুলে নেব। বেগুনটা দেখো পেকে গেছে, পাতার মধ্যে ঢুকে ঢুকে কিন্তু বেশ অনেকগুলো বেগুনই আছে, দেখেছো? চলো দেখো, এই কটা দিয়ে চালিয়ে নেব, এই কটা দিয়েই চালিয়ে নেব। শাক করব, বেগুন নেই, তো এই কটা তুললাম, এতেই হয়ে যাবে। তারপরে দেখো আমার পনিরের তরকারিটা হয়ে গেছে, একদম রেডি। বেশ মাখা মাখা করে করেছি, খেতে মনে হয় টেস্টি হবে, জানি না, এখনো পর্যন্ত খাইনি, কারণ সোমবার পুজো আছে, ওই জন্য আর কি। তারপরে এই যে শাকটা কেটে রেখেছি, আর এদিকে সবজিগুলো ভাজতে দিয়েছি কড়াইয়ে। ভাত কিন্তু ফুটে গেছে। সবজিগুলোকে কি দারুণ লাগছে দেখো, লাল, সাদা, হলুদ, সবুজ সব রকমের আছে, কালারফুল একটা সবজি, দেখে বেশ ভালো লাগছে।
এটাকে একটু হালকা করে ভেজে নেব, তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দেব। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম, এবার ওর মতো ভাজা হতে থাকুক। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে চলে গেছে, আমিও পুজো করে নিয়েছি, ছেলে ঘুমোচ্ছে। এবারে একটু ভাত নিয়ে বসে পড়েছি। এই দুপুরবেলায় রোদের মধ্যে বসে খাচ্ছি, ছেলে যেহেতু ঘুমাচ্ছে তাই বাইরে চলে এসেছি। আর এটা একদম বিকেলবেলায় আজ একটু ছাদে এসেছিলাম, আসলে এসেছিলাম ছাদটা ঝাড় দিতে। তো গাছে দেখলাম 3টে নারকেল আছে, জানো তো, শুকিয়ে গেছে। তো পেরে নিলাম। তো নারকেল পাড়তে গিয়ে একটা নারকেল মানে এদিক ওদিক সবই ছিটিয়ে গেছে, পড়ছিল না, বাড়ি মেরে মেরে পেরেছি, সেই জন্য আর কি দূরে দূরে সব ছিটিয়ে গেছে। যাই হোক, কুড়িয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি ছাদটা ঝাড় দিয়েই নিচে নেমেছিলাম। আসলে ওই যে গাছের পাতাগুলো পড়ে ছাদটা খুবই নোংরা হয়েছিল। কয়েকদিন থেকে ভাবছিলাম যে ঝাড় দেবো, কিন্তু আসা হচ্ছিল না আর কি। তো আজকে একটু টাইম বার করে এসেছিলাম। এই যে দেখো, ওই যে ওই দিকের ছাদে মানে পুরোনো ঘরের ছাদে একটা চলে গেছে, দেখেছো ওখানে? ওটা তো আমি আনতে পারবো না, হাজব্যান্ড নিয়ে আসবে, কালকে ওকে বলবো নিয়ে আসতে। একটা একদম নিচে নারকেল গাছের গোড়ায় পড়েছে, আর একটা ওইদিকে ছিটকে এই যে গোলার কাছে। তারপরে ছেলেকে খাওয়াতে চলে এসেছি, ছাদটা ঝাড় দিয়ে নিচে চলে এসেছিলাম। একটু ওকে কর্নফ্লেক্স আর দুধ দেবো, সঙ্গে একটু মধু। শীতকালে এই যে কর্নফ্লেক্সের সঙ্গে একটু মধু যদি দিই না, তাহলে ও বেশ ভালো খেয়ে নেয়। আগে আগে না একদম খেতে চাইতো না, কিন্তু অনেক দিন থেকে তো খাচ্ছে, তো এখন আর সেরকম অসুবিধা করে না। দুধে একটু ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু খাওয়াবো। এই যে ভালো করে ভিজিয়ে দিলাম, নেড়ে চেড়ে, দুধও ঠান্ডা হবে, ওটাও ভিজে যাবে। তারপরে ছেলেকে খাইয়ে টাইয়ে দেখলাম যে মাছ না মরে গেছে, মানে ছেলের জন্য যে জিওল মাছগুলো রাখা হয়েছিল সেগুলো দেখছি দুটো মরে গেছে। তো ও দুটোকে যদি আলাদা করে না রাখা হয় তাহলে কিন্তু বাকিগুলো মরে যাবে, সেই জন্য বাটিতে করে তুলে ফ্রিজে রেখে দেবো। আর ছেলে দেখো মাছগুলো কেমন নাড়াচ্ছে, ও যত ওটা দিয়ে নাড়াচ্ছে মাছগুলো তত নড়ছে, তা ওর ভালো লাগছে। তো মাছের খেলা দেখা শেষ হলো, আর এদিকে আমি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপরে সন্ধে দিয়ে চলে এসেছি, কিছু খাবার তো খেতে হবে, তো ভাবলাম আজকে পাঁপড় আর বাদাম ভাজি ওগুলো নিয়েই খাবো। আর ছেলে দেখো বাজার সঙ্গে সঙ্গে নিয়ে একটা বসে ওখানে খাচ্ছে। টাটা করো, টাটা করো, টাটা করে দাও, টাটা করে দাও। তারপরে মুড়ি নিয়ে খাটের উপর চলে এসেছি খেতে। তো আমাকে দিচ্ছেই না, দেখো আমার বাটি থেকে সব তুলে তুলে ও না ওর বাটি সাজাচ্ছে। এদিকে খাওয়ার বেলাও নেই, আবার ওই রকম বদমাইশি করবে। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। মুড়ি আর বাদাম তা পাঁপড় খেয়ে নিই। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের মতো টাটা।